ডক্টর দীপঙ্কর, আমি অটল বিহারী বাজপেয়ী রিজনাল ক্যান্সার সেন্টার গভর্নমেন্ট অফ ত্রিপুরা আগরতলা থেকে বলছি। তো আমার কাছে আছে গিয়ে মিস্টার জয় দেবনাথ, 16 বছরের একটা ছোটো ভাই। ও গত বছর 2024-এ আমাদের হাসপাতালে এসেছিল নভেম্বরের লাস্টের দিকে। তো ওর জ্বর নিয়ে এসেছিল, 5 থেকে 6 মাস অব্দি জ্বর ছিল, কাশি ছিল, কাশির সাথে মাঝে মধ্যে রক্ত বের হতো। হ্যাঁ, রাতের বেলা প্রচুর পরিমাণে ঘাম হতো না, ইভিনিং রাইস অফ টেম্পারেচার ছিল, শরীর খুব দুর্বল হয়ে গেছিলো, ওয়েট কমে গেছিলো, সাথে এই দিকটা খুলে ছিল না। যাই হোক, তো একটা লিম্ফ নোডের একটা ক্যান্সার সাসপেক্ট করে এখানে এসেছিল। তারপর আমরা এখানে কি করেছিলাম, এখানে ইনভেস্টিগেশন কিছু করেছিলাম, তাই তো পেয়েছিলাম, কিছু ব্লাড টেস্ট করেছিলাম। তারপর ওর একটা ক্যান্সার ধরা পড়লো, তারপর ওর একটা পেট সিটি, পুরো বডি সিটি স্ক্যান একটা করলাম। তো ক্যান্সারটার নাম জানো তুমি? হটস্কিন লিম্ফোমা। হ্যাঁ, ভেরি গুড, ইজ ভেরি স্মার্ট। তো ওর ক্যান্সারটা হলো ক্লাসিক্যাল হটস্কিন লিম্ফোমা। এটা একটা লিম্ফ নোডের ক্যান্সার। ও স্টেজ 4-এ ছিল, ঠিক না? আমার এখনো মনে আছে, কারণ ও বড়, অনেক বড়ই। তো ওর সামনেই যখন আমি সবকিছু বললাম, ও নেক্সট ডেতে আমি যখন রাউন্ডে গেলাম, ওর খুব মন খারাপ ছিল। তখন তুই আমাকে কি বলেছিলি মনে আছে? যে ক্যান্সার হলে বাঁচা যায় না, বাঁচা যায় না। ওর প্রচন্ড মন খারাপ ছিল যে আমি বাঁচবো না। আর কি বলেছিলি? যে এখন আমার মৃত্যু চিকিৎসা করে কি হবে? হ্যাঁ, ও চিকিৎসা নিতে চাইছিল না। ওর কাছে একটা জিনিসই ছিল যে আমার যেহেতু ক্যান্সার ধরে পড়েছে, তার মধ্যে এটা স্টেজ 4, তার মানে আমি আর বাঁচবো না। ওর মাকে বলতো যে শুধু শুধু পয়সা খরচা করছো, এটাই তো। ওর মা আমার কাছে দুঃখ করে বলতো। তো ওকে আমি বুঝিয়েছি যে এটা যদিও স্টেজ 4 লিম্ফ নোডের ক্যান্সার, হটস্কিন লিম্ফোমা, বাট এটা স্টেজ 4 হলো, যদি ঠিক সময়ে আমরা রোগটা ধরা পড়ে এবং ঠিক সময়ে যদি চিকিৎসা করা হয়, তাহলে এটা রেসপন্স খুব ভালো হয়। তারপর ওকে আমরা 6টা সাইকেল কেমো দিয়েছি না, প্রথম 2টো সাইকেল কেমো দেওয়ার পর ওকে আবার পেট সিটি করলাম। করার পর দেখলাম যার যেখানে যেখানে ওর ডিজিজটা ছিল, ক্যান্সার যেখানে ছিল, সব চলে গেছে। একদম কমপ্লিট রেসপন্স, ভালো রেসপন্স। তারপর আরও 4টা সাইকেল কেমো দেওয়া হয়েছিল। তো মোটামুটি 7-8 মাসে ওকে টোটাল 6টা সাইকেল কেমো দেওয়া হয়েছিল। তো 6টা সাইকেল কেমোর পর আবার পেট সিটি করা হলো, দেখলাম ভালো আছে। এখন তুই কি বলবি বল? এখনই বলবো যে ক্যান্সার মানে মৃত্যু নয়, আমরা বাঁচতে পারি যদি ঠিক সময়ে রোগটা ধরা পড়ে এবং ঠিক চিকিৎসকে ঠিক ওষুধ দিয়ে চিকিৎসা করে, তাহলে আমরা আরও বেঁচে যেতে পারি। তাই জন্য বলবো যে ক্যান্সার হলে লগালগ পাশের চিকিৎসালয়ে চিকিৎসার জন্য যাওয়ার জন্য, যাতে ডক্টর পরামর্শে চিকিৎসা শুরু করা হয়। ঠিক, যে ক্যান্সার হলে যে নো আনসার, এটা ভুল কথা। ঠিক, ক্যান্সার মানে আরও বাঁচা যায়। দেখেছেন, ওর খুব মানে একদম মোটিভেটেড চাই। ও অ্যাকচুয়ালি ক্লাস 10-এ পড়ে না, ও পড়াশোনা শুরু করলো, অনেক দূর থেকে এসছে, আমবাসা। তোর এখন কি মনে হয় যে প্রথম ট্রিটমেন্ট যখন শুরু হয়েছিল, তোর মনে হয়েছিল যে আমার ট্রিটমেন্ট করে কোনো লাভ নেই, আমি তো মরেই যাবো। এখন তোর কি মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে? এখন আপনার কথা মতো যদি মেনে চলে, আমার মনে হয় আমি তো আরও বেঁচে যাবো বহুত বছরে, মানে সুস্থ থাকবো। আপনার পরামর্শ চললে এতটুকু। আচ্ছা, আমার হাতে বকা খাসনি? খাই, প্রচুর বকা খেয়েছি। কেন খেয়েছিস? ভুল করেছি তাই। হ্যাঁ, আমি প্রচুর বকা দিই যদি ওষুধপত্র যদি ঠিকঠাকভাবে না খায়। হ্যাঁ, এটা ঠিক, এটা সবার জন্য আমি করি, কারণ সবাইকে আমি নিজের ভাবি। ঠিক আছে, আচ্ছা, যাই হোক। তো এখন এই ভাইটার মোটামুটি ট্রিটমেন্ট শেষ হয়েছে, মোটামুটি অলমোস্ট 3 মাস হয়ে গেছে। ও এখন চেকআপে আছে, ভালো আছে, সুস্থ আছে। ও আবার স্কুলে যাওয়া শুরু করেছে, পরীক্ষা চলছে না এখন, পরীক্ষা চলছে। এবারে ও মাধ্যমিক দেবে, তাই তো? তো সবাই একটু ওর জন্য প্রার্থনা করবেন, ও যাতে ভালো রেজাল্ট করে, ভালো নিজের পায়ে দাঁড়াতে পারে এবং ক্যান্সারটা থেকে মুক্ত হতে পারে। ওকে বলেছি আমরা 5 বছর অবধি ওকে চেকআপে রাখবো, যেভাবে বলেছি আমি, সেভাবে ওকে এখানে আসতে হবে। ঠিক আছে? ওকে, আরও বড় হোক। আর আমার তরফ থেকে এটা একটা ছোট্ট একটা গিফট তোমার জন্য। ঠিক আছে, তুমি এটা পুজো উপলক্ষে পড়বে এটা। ঠিক আছে, তা আমার কথা মনে রাখবে। ঠিক আছে, নমস্কার করতে হবে না। ঠিক আছে, ভালো থাক।